হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমিও কিছুক্ষণ আগে পর্যন্ত ভালো ছিলাম। হ্যাঁ, ভালোই ছিলাম। এটা বলছি কারণটা কি জানো? কারণ আজকে আমি আমার জীবনে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিয়েছি। এবার বলছি এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটা এসেছে কোথা থেকে? সেটা এসেছে এই গার্লস হস্টেল থেকে। আইটিআই এই গার্লস হস্টেলটাতে গিয়ে আজকে আমার এমন একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাই আমি আজকে তোমার সাথে শেয়ার করব। আমি একেবারে ফার্স্ট থেকে বলছি, আমাদের এক বান্ধবী যার বাড়ি কুচবিহারে, সে কুচবিহার থেকে আমাদের শিলিগুড়ি আইটিআই ভর্তি হয়েছিল। তো এত দূর থেকে তো রেগুলার যাওয়া আসা করে পড়াশোনা কন্টিনিউ করতে পারছিল না, তাই ও ডিসাইড করে যে এখানে গার্লস হোস্টেলে ও থাকবে। তার মধ্যে আমার আর কনকের দুজনেরই হোস্টেলে থাকার ভীষণ ইচ্ছে ছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে কলেজে যেতে কোনো সমস্যা হয় তাই আমাদের আর হোস্টেলে থাকাও হলো না। যাই হোক, এসব কথা বাদ দিলাম, এবার আসি আসল কথায়। কলেজে ছুটির পরে আমরা সবাই ডিসাইড করেছিলাম আজকে একটু সুস্মিতার সাথে ওর হোস্টেলে যাব, হোস্টেলটাকে ঘুরে দেখতে। আর হোস্টেলে ঢোকা মাত্রই আমার আর কনকের যে হোস্টেলে থাকার একটা ইচ্ছে ছিল সেটা সেখানেই মরে গিয়েছে। আমরা তো হোস্টেলে গিয়েছিলাম ওই 15 থেকে 20 মিনিট হবে কিনা তাও সন্দেহ, কিন্তু সুস্মিতা যে এতদিন ধরে কিভাবে রয়েছে আমি ঠিক জানি না। আমার তো কিছুক্ষণ থেকে নিয়ে কেমন একটা লাগছিল। আমি একটা কথা ভালো মতো বুঝে গিয়েছিলাম যে বাইরে থাকাটা অতটাও সহজ নয় যতটা সহজ আমি এতদিন ভেবে এসেছিলাম। এরপর আমি কলেজ থেকে বাড়ি ফেরার সময় একটা পার্সেল রিসিভ করেছিলাম, যেখানে আমি আমার দাদার জন্য একটা পারফিউম অর্ডার করেছি। কারো যদি লিংক চাই তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ টু অল। টাটা, বাই।